বাগেরহাট ৩ মংলা রামপাল সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে কিন্তু ভোর ৫টা থেকে কিন্তু হরতাল অবরোধের মতো কর্মসূচি চলছে, যে কর্মসূচি বিকাল ৫টা পর্যন্ত চলবে। অবরোধ সমর্থনে এখন থেকে কিন্তু নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু সড়কে জড়ো হয়েছেন, মিটিং করছেন এবং সমর্থনে কিন্তু বিভিন্ন রকমের মিছিল যাচ্ছেন। এদিকে খুলনা মংলা মহাসড়কে যে ব্যস্ততম সড়কটি কিন্তু এখন পুরোপুরি ফাঁকা রয়েছে, যান চলাচল চলেনি, কারণ আগে থেকেই কর্মসূচি দেওয়া ছিল যে অবরোধের কারণে কিন্তু কোনো গাড়ি চলবে না। অবরোধ সমর্থনে যেসব নেতৃবৃন্দ রাস্তায় নেমেছেন তারা বলছেন ইসি রাতের অন্ধকারে বাগেরহাটবাসীর মতামত ছাড়া আসন বিলুপ্তি ও বিভাজনের সিদ্ধান্ত নিয়েছে। এটা আসলে কোনোভাবে মেনে নিতে পারছে না বাগেরহাটবাসী। তারা বলছেন এই আসন পুনর্বহালের দাবিতে শান্তপূর্ণ কর্মসূচি পালন করছেন তারা। যৌক্তিক দাবি নিয়ে অবরোধে রাস্তা নেমেছি। আপনি দেখেছেন সকাল থেকে ভোর ৬টা থেকে এই বাগেরহাটের ৯টি উপজেলা ৩টি পৌরসভায় হাজার হাজার লক্ষ জনতা রাজপথে স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধ কর্মসূচি সফল করছে শান্তিপূর্ণ। এই অবরোধ কর্মসূচির মধ্য দিয়ে ইলেকশন কমিশন যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে, আমাদের ৪টি সংসদীয় আসন ফেরত না দেয়, আমরা পরবর্তীতে নেতৃবৃন্দ বসে কঠোর কর্মসূচি দেব। তার জন্য এই নির্বাচন কমিশন পরিপূর্ণভাবে দায়ী। এই ছিল বাগেরহাট ৩ সংসদীয় আসন পুনর্বহাল দাবির যে সর্বশেষ অবরোধের কর্মসূচির খবর। আবু হাসান, চ্যানেল 24 মংলা।